বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে অনুশীলনী 9.1 থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। এই গুরুত্বপূর্ণ অঙ্কটি হলো x ইকুয়াল টু tan থিটা y ইকুয়াল টু cot থিটা হলে প্রমাণ করো যে x বাই 1 মাইনাস y প্লাস y বাই 1 মাইনাস x ইকুয়াল টু x প্লাস y প্লাস 1। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। অঙ্কটি যশোর বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষায় সৃজনশীল অঙ্কের মধ্যে এসেছিল। এখন আমি গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। সমাধান দেওয়া আছে x ইকুয়াল টু tan থিটা, y ইকুয়াল টু cot থিটা। এখন এই লেফট হ্যান্ড সাইডটা বসায় নিতে হবে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এই যে এই অংশটুকু আমরা সুন্দর করে এখানে বসায় নিলাম। এবার এক্স এর স্থানে এক্স এর মান, ওয়াই এর স্থানে ওয়াই এর মান বসাতে হবে। এখন এই এক্স এর স্থানে যে tan থিটা বসালাম ভাগ 1 এই যে বসালাম, মাইনাস ওয়াই এর স্থানে ওয়াই এর মান cot থিটা বসালাম, এই যে প্লাস ওয়াই এর মান cot থিটা, এই যে ভাগ 1 মাইনাস এই যে 1 মাইনাস 1 মাইনাস এক্স এর মান হচ্ছে tan থিটা। এখন এই অঙ্ক দুই পদ্ধতিতে সমাধান করা যায়। এখানে যত জায়গায় কট আছে সবগুলোকে ট্যান বানাতে হবে, তা না হলে যত জায়গায় ট্যান আছে সবগুলোকে কট বানাতে হবে। যে কোনো এক কায়দায় সমাধান করলেই অঙ্কের রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে। এখানে আমি সব কটকে ট্যান বানাইছি, তাহলে এখানে সমান দিয়ে যে ট্যান থিটা বসাই দিলাম, এই যে 1 এই যে মাইনাস কট সমান 1/tan, এই যে প্লাস কটের স্থানে 1/tan, এই যে ভাগের দাগ দিয়ে এই অংশ বসাই দিলাম। তাহলে এই লাইনে সবগুলো কিন্তু ট্যান হয়ে গেল। এখন এই যে ট্যানটাকে এখানে বসাই দিলাম আর এই ভাগের দাগ দিলাম 1 মাইনাস 1/tan থিটা। তাহলে এখানে কিন্তু ভগ্নাংশের বিয়োগ করতে হবে। তাহলে এখানে tan থিটা আর এই 1 এর নিচে আর একটা 1 আছে, তাহলে 1 আর tan এর লসাগু হচ্ছে tan। এই যে tan বসাই দিলাম। এখন এই লসাগু tan কে এই হর দ্বারা ভাগ করতে হবে, ভাগফল দিয়ে লবরে গুণ। তাহলে এখানে নিচে 1 এর নিচে যদি 1 থাকে তাহলে সেই 1 দিয়ে যদি আমরা tan রে ভাগ করি ভাগফল tan-ই হবে। আর এই tan দিয়ে লব 1 কে গুণ করতে হবে, তাহলে tan কে এখানে হচ্ছে tan। এই যে মাইনাস চিহ্নটা বসালাম। এই যে হরে আছে tan, লসাগু tan এর ভিতরে একবার যায়, 1 দিয়ে যদি এই লব 1 কে গুণ করি এককে 1। এই যে প্লাস চিহ্নটা বসালাম। উপরের অংশে আছে 1/tan থিটা, এখানে উপরের অংশ ভাগ এই নিচের অংশ, তাহলে অবশ্যই এই ভাগকে এখানে গুণ বানাতে হবে। তাহলে গুণ চিহ্ন দিছি, তাহলে অবশ্যই এই দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে এটা উল্টে যাবে। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ 1 মাইনাস tan থিটা ভাগ কিন্তু 1 আছে, সেই নিচেই যে মনে মনে 1 আছে সেই 1টার উপরে দিলাম, আর এই যে লবে ছিল সেই অংশটাকে নিচেই নামাই দিলাম। এখন এই উপরের অংশ কিন্তু আমরা এখানে যে বসাই দিলাম, তাহলে উপরের অংশ ভাগ এই অংশটা, তাহলে এখানে ভাগকে গুণ বানাতে হলে অবশ্যই দ্বিতীয় যে ভগ্নাংশ আছে তাকে উল্টাই দিতে হবে। তাহলে এখানে tan থিটা এই যে ভাগের স্থানে আমি গুণ চিহ্ন দিলাম আর এই ভগ্নাংশটারে উল্টোই দিলাম। tan থিটা উপরে দিলাম, tan থিটা -1 একে নিচে নামাই দিলাম, এই যে প্লাস চিহ্ন দিলাম। 1 দিয়ে 1 এর গুণ করলে এককে 1, এখানে tan এই যে আমরা tan বসাই দিলাম। এখন কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করতে হবে। এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে এই tan কিন্তু এই বসাই দিছি, আর এই যে মাইনাস tan এর আগে যে মাইনাস আছে, কারণ এখানে tan আগে আছে 1 -1 পরে আছে, আর এখানে কিন্তু 1 আগে মাইনাস tan পরে। তাহলে এখানে এর মতো তৈরি করব আমরা, এ কারণে এখানে ঘুরাই নিতে হবে। তাহলে এখানে যে ট্যানটা আমি আবারও বলি, ট্যানটা এখানে বসাই দিলাম, আর এর আগে যে মাইনাস আছে সেই মাইনাসটা এই যে কমান নিলাম। তাহলে এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে প্লাস ট্যান হয়, আর এখানে মাইনাস আর 1 এর আগে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে আর এই ট্যান কিন্তু এটাই। এখন আমরা কিন্তু ট্যান থিটা -1 ট্যান থিটা -1 তৈরি করে ফেললাম। এখন এখানে কিন্তু এই ট্যান দিয়ে এই ট্যানের যদি গুণ করি তাহলে ট্যান স্কয়ার থিটা, এখানে ভাগ এর নিচের এইটা বসে গেল, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাস এই যে মাইনাস হয়ে গেল। আর
এখানে যে 1 উপরে বসাই দিলাম, আর প্লাসে মাইনাসে যখন এখানে মাইনাস হয়েছে তাহলে এই মাইনাসটা নেই, tan থিটা ইন্টু tan মাইনাস 1 এই যে বসাই দিলাম, tan থিটা ইন্টু tan মাইনাস 1। এখন এই অংশ আর এই অংশ থেকে লসাগু নিতে হবে, নিয়ে প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগফল দিয়ে এই লবরে গুণ, আবার দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগফল দিয়ে এই লবরে গুণ করতে হবে। এখন আমরা লসাগু করব, তাহলে এখানে tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস 1 এই যে একটা নিয়ে নিলাম কমন হিসাবে, আর একা আছে tan থিটা একা নিয়ে নিলাম। তাহলে tan থিটা মাইনাস 1 দিয়ে এই লসাগুর এই অংশকে ভাগ করব, তাহলে এটা আর এটা কেটে গেল, ভাগফল হিসাবে tan থেকে গেল। tan দিয়ে যদি এই লব tan স্কয়ার কে গুণ করি তাহলে tan এর মাথায় পাওয়ার কিউব থিটা হবে, এই যে মাইনাস চিহ্নটা বসালাম। এখানে হরে যা আছে লসাগুতেও কিন্তু তাই আছে, তাহলে এটা দিয়ে এটারে যদি ভাগ করি তাহলে ভাগফল 1 হবে, কারণ যেই সংখ্যা সেই সংখ্যার ভিতরে 1 বাদ যায়, তাহলে 1 দিয়ে যদি 1 এর গুণ করি তাহলে এখানে কিন্তু 1 হবে, আর মাইনাস তো এটা ছিল, নিচে এটা বসে গেল। এখন আমরা কিন্তু এই tan কে এ ধরবো, 1 কে বি ধরবো, তাহলে tan এর মাথায় পাওয়ার যা আছে 1 এর মাথায় ঠিক পাওয়ার তাই ধরে নিতে হবে। তাহলে tan কে আমরা এ ধরবো, 1 কে বি ধরবো, তাহলে a কিউব মাইনাস বি কিউব, তাহলে এটা উৎপাদক নির্ণয়ের সূত্র হলো a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। আমি আবারও বলি, উৎপাদক নির্ণয়ের সূত্র হলো a কিউব মাইনাস বি কিউব, এর উৎপাদক নির্ণয়ের সূত্র হলো a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, আর নিচে কিন্তু এই অংশটা আছে আমরা বসাই দিলাম। এখন tan থিটা মাইনাস 1 আর tan থিটা মাইনাস 1 এটা কিন্তু কেটে গেল, তাহলে উপরে এই অংশ আছে আর নিচে আছে শুধু tan থিটা। এখন tan স্কয়ারের নিচেও tan আছে, tan ওকে tan এর নিচেও কিন্তু tan আছে, 1 এর পরে স্কয়ার মানে দুটো 1 গুণ করলে 1 হয়, তাহলে 1 এর নিচেও কিন্তু tan আছে। এবার আমি প্রত্যেকের কোলে কোলে প্লাস দিয়ে আলাদা আলাদা পার্ট বন্টন করে নেব। এই যে পূর্বের লাইন থেকে tan স্কয়ারের তলে কিন্তু tan আছে, প্লাস tan এর তলে tan আছে, প্লাস 1 স্কয়ারের তলে ও tan আছে, দুটো 1 গুণ করলে 1 হয়েছে, তাহলে 1 এর তলেও tan আছে। এখন আমরা যদি tan দিয়ে tan স্কয়ারে যদি ভাগ করি তাহলে এখানে হবে tan, এই যে প্লাস চিহ্নটা বসাই দিলাম, কিন্তু আমরা এই অংশটা আগে নিছি, তাহলে এখানে এই প্লাস চিহ্নটা বসালাম, 1/tan সমান এখানে cot থিটা বসালাম, আর tan এ কেটে গেলে এখানে 1 হয়, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম tan থিটা প্লাস cot থিটা প্লাস 1। কারণ এখানে কিন্তু উদ্দীপকে tan সমান x দেওয়া আছে, তাহলে x সমান tan দেওয়া আছে, তাহলে tan সমান x হবে, তাহলে এখানে কিন্তু tan থিটার মান হচ্ছে x, এই যে প্লাস চিহ্নটা বসালাম। প্রশ্নে কিন্তু y সমান cot থিটা দেওয়া আছে, তাহলে যেখানে cot আছে সেখানে y বসালাম, আর এই প্লাস 1 তো বসাই দিলাম, আর রাইট হ্যান্ড সাইড কিন্তু x প্লাস ওয়াই প্লাস 1, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছে, তাই এখানে লিখে দিলাম রাইট হ্যান্ড সাইড। ফাইনালি আমি এখানে লিখে দিছি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু প্রমাণ করো যে বলেছে তাই এখানে লিখে দিলাম প্রুফড। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।